আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মানে গতকাল থেকে ইউটিউব চ্যানেলগুলো সার্চ করলেই বা ওখানে ঢুকলেই মৃত্যু মিস হচ্ছে আমার বাংলাদেশে। গতকালকে দেখলাম চোরের অভিযোগ দিয়ে পিটুনি দিয়েছে, তার প্রতিবাদ করতে যে দুই ভাইকে পিয়ে হত্যা করেছে লোক। তারপরে দেখলাম যে যশোরে আতশবাজি ফুটানো নিয়ে সংঘর্ষে দুই তরুণ নিহত। মানুষের ধৈর্য শক্তি। এবং সাভারে দেখলাম খোরশেদ নামক এক বিএনপির নেতাকে হত্যা করার জন্য দুইজন যুবক এসেছে এবং তারা আবার স্বীকারও করছে। এখন যাই হোক, আমি জানি না এরা স্বীকার করছে। অনেক সময় দেখা যায় মারিচ জোড়নে কয় এখন তো বেশি নেই, পরের বিষয় পরে দেখা যাবে না, কোর্ট থানা পুলিশ পরে দেখা যাবে না, যে মারতেছিল, অত্যাধিক নির্যাতন করতেছিল, এই জন্য স্বীকার করেছি। ঠাকুরগাঁয়ে দেখলাম ওরকম এক নেতাকে ইচ্ছা মতো পিটিয়ে তাকে মনে করেন হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এক জায়গায় দেখলাম শ্রমিক দলের নেতাকে চুরির অপবাদ দিয়ে তাকে পিটিয়ে হত্যাই করে ফেলছে। আমি অবাক হয়ে যাচ্ছি, মানুষ কেন এত হিংস্র হলো? মানুষকে মানুষ বলা হয় তার বিবেকের কারণে। তার সেই বিবেকবোধটা এত নিচে চলে গেল, বা মানুষ নিজেকে এত একটা নিকৃষ্ট জায়গায় কেন বা নিয়ে যাচ্ছে, যে আল্লাহ তাআলা, মহান আল্লাহ তাআলা বলেছে, যদি কেউ কাউকে হত্যা করে, অর্থাৎ পুরো পৃথিবীর মানুষ, ফেরেশতা, জিন সকলে মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, তাহলে সকলকে একসাথে জাহান্নামে দিতে আমার একবারও বুক কাঁপবে না। বাংলাদেশটা এই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের আমলে এসে একটা হিংস্র বর্বর রাষ্ট্রে পরিণত হয়েছে, যেখানে কোনো কারোর উপর নিয়ন্ত্রণ নেই। ওইরকম 2 দিন আগে চট্টগ্রামে এলোপাতাড়ি হামলা করে গুলি করে দুইজনকে হত্যা করেছে সন্ত্রাসীরা, তারা নাকি ছোটো সাজ্জাদের লোক। আমি অবাক হয়ে যাচ্ছি যে যুবদল নেতাকে গরু মতো পিটিয়ে হত্যা করে। একটা মানুষকে পিটিয়ে হত্যা করতে হলে কী পরিমাণ নির্যাতন করতে হয় এটা কারোর অজানা নয়। আমি আশা করি আওয়ামী লীগ হোক, বিএনপি হোক, জামাত হোক, যে কোনো দলের হোক, আমরা রাজনীতি করি ঠিক আছে, কিন্তু কথা হলো সেটা হত্যার রাজনীতি হবে কেন? আমরা রাজনীতি করি, আমাদের আইডিওলজি, আমাদের থিঙ্কিং, থট, আমাদের অ্যাক্টিভিটিস ডিফারেন্ট হবে, এটাই তো নিয়ম। কিন্তু তার মানে এই নয় আর একজনকে হত্যা করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই নিকৃষ্ট কর্মকাণ্ড থেকে রক্ষা করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।